হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 লাইফ সায়েন্স পেজ 175-এর বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবার কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। 2 নম্বর কোশ্চেনে কী আছে যে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন নির্দেশ অনুসারে লেখো। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 5টি। নিচের 26টি কোশ্চেনের মধ্যে যে কোনো 21টি কোশ্চেন লিখতে বলেছে এবং তোমাদের ফার্স্ট যে টাপ টপিকটা সেটা হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শূন্যস্থানের প্রথম যে কোশ্চেন আছে যে বনচারালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। বনচারালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। অ্যান্সার হবে প্রকরণ চলন দেখা যায়। বনচারালের পার্শ্বীয় পত্রকে প্রকরণ চলন দেখা যায়। তারপর হচ্ছে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পরমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পরমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। অ্যান্সার হবে জিববেরেলিন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। যে পুং বা স্ত্রী গ্যামেটে অটোজমের সংখ্যা ড্যাশ। পুং বা স্ত্রী গ্যামেটে অটোজমের সংখ্যা ড্যাশ কটা হবে? 22টি। পুং বা স্ত্রী গ্যামেটে অটোজমের সংখ্যা হচ্ছে 22টি। নেক্সট কোশ্চিন যে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, কি বলে? অ্যালিল বলে। ওকে, তারপরে 2.5 যে পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার কী হবে? সমবৃত্তীয় অঙ্গ। তারপরে 2.6 কোশ্চেনে দেখো যে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়। জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়। অ্যান্সার হবে হটস্পট। কী হবে? হটস্পট। তারপরে আমরা আছি সত্য মিথ্যা নিয়ে। এই সত্য মিথ্যার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে কি বলেছে? সত্য মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যান্সার হবে মিথ্যা। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.8 যে আমাদের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। আমাদের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। অ্যান্সার হবে সত্য। আমাদের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে গ্যামেট। অ্যান্সার হবে এটা মিথ্যা। যে উদ্ভিদের অযৌন জননের একক হচ্ছে গ্যামেট, এটা মিথ্যা হবে। তারপরে 2.10 বলেছে যে মায়োপিয়া ত্রুটির সংশোধনের জন্য অবতার লেন্সযুক্ত চশমা ব্যবহার করা দরকার। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতার লেন্সযুক্ত চশমা দরকার। অ্যান্সার হবে সত্য। যে মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য যে লেন্স ব্যবহার করা দরকার সেটা হচ্ছে অবতার লেন্সযুক্ত চশমা। অ্যান্সার হবে সত্য। তারপরে বলেছে অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। অভিব্যক্তি ঘটে। অ্যান্সার হবে সত্য। তারপরে নেক্সট যে মহিলারা হেটেরোগ্যামেটিক হয়। অ্যান্সার হবে এটা মিথ্যা। তাহলে আশা করছি সত্য মিথ্যাগুলো বুঝতে পারলে। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। বলছে এ স্তম্ভের ও বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করো। ঠিক আছে, ফার্স্ট যেটা আছে যে অন্ধবিন্দু যে অ্যান্সার হবে সেটা হচ্ছে বি নম্বর, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তারপরে দেখো রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। অ্যান্সার হবে অপশন ডি, কোষপাত গঠন। তারপরে নেক্সট কোশ্চিন যে 44A+XY, এটা অ্যান্সার হবে অপশন জি, পুরুষের ক্রোমোজোম বিন্যাস। 44A+XY এটা হচ্ছে পুরুষের ক্রোমোজোম বিন্যাস। তারপরে হচ্ছে বাদুড় ও পাখির ডানা। অপশন হবে সি, সমসমস্ত অঙ্গ। তাহলে সমসমস্ত অঙ্গ একটা উদাহরণ হচ্ছে বাদুড় ও পাখির ডানা। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আর্সেনিককে কী হবে অ্যান্সার? অপশন এ, ভূগর্ভস্থ জল দূষণ।
ভূগর্ভস্থ জল দূষণ। 18 নম্বর গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, অ্যান্সার হবে পরাগরেণু। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে কোশ্চেনটা আছে যে বি সদৃশ্যটি বেশি লেখো, টিএসএস, জিটিএস, এসিটিএস, সিএসএফ। এটার অ্যান্সার হবে সিএসএফ। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.20। 2.20 অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে 2.20 কোশ্চেন দেখো যে বিভাজন হয় না এরূপ দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। বিভাজন হয় না এমন দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। অ্যান্সার হবে স্নায়ুকোষ, পেশিকোষ। কি বললাম? স্নায়ুকোষ ও পেশিকোষ। তারপরে দেখো যে ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে। ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? ডিম্বাশয় ফল সৃষ্টি করে এবং ডিম্বক বীজ সৃষ্টি করে। ঠিক আছে, এটা ডিম্বক হবে, ডিম্বাশয় আর হচ্ছে ডিম্বক। ডিম্বাশয় ফল সৃষ্টি করে আর ডিম্বক বীজ সৃষ্টি করে। তারপরে যে বাহ্যিক বৈশিষ্ট্য ইস্টু ফেনোটাইপ সমানুপাতিক, মানে সমানুপাত ড্যাশ জিনোটাইপ। তো এটা অ্যান্সার হবে জিনগত বৈশিষ্ট্য। তারপরে 2.23 যে বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার হবে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তারপরে নেক্সট কোশ্চিন 2.24 যে নিচের তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি উল্লেখ করো। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এর মধ্যে অ্যান্সার হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ। তারপরে দেখো যে একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। অ্যান্সার হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যান্সার হবে সিডোমোনাস বা সাইডোমোনাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং আজকের ভিডিও এখান থেকে শেষ। এই চ্যাপ্টার অর্থাৎ 100 পেজের বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন হয় সে সমস্ত কোশ্চেন অ্যান্সার আমার বলে দেওয়া হয়ে গেল। তাহলে লাস্টে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।